দেখো বন্ধুরা, আজকে নিয়ে আসলাম খুরমা বা মোরলা রেসিপি। দেখো, সাউন্ড শুনে তো বুঝতে পারছো কতটা পারফেক্টলি এই খুরমাগুলো তৈরি হয়েছে। একদম মেলাতে যেমন বিক্রি হয় সেম ওইভাবে আমি ঘরে তৈরি করে নিয়েছি বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি নিয়ে চলে আসছি বন্ধুরা। দেখো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। তো সামনেই রথে এই খুরমাগুলো ঘরেই তৈরি করে নাও বন্ধুরা। তো রথ স্পেশাল আমি এই খুরমাগুলো ঘরেই তৈরি করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে। দেখো সাউন্ড দেখো কতটা লোভনীয় হয়েছে। তো আমি আজকে ভিডিওটি নিয়ে চলে আসছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকে খুরমা রেসিপি। তো ভিডিওটা পুরো দেখে আমাকে বলবে কমেন্টে কেমন হয়েছে। দেখো সাউন্ডে তো বুঝতেই পারলে কত সুন্দর হয়েছে আজকে খুরমাগুলো বা মোরলা। এগুলো এই আমরা মেলাতে ছোট থাকতে মেলাতে গেলে আমরা দেখে বলতাম, মা ওগুলো দাও, খুরমা দাও। তো তোমরা কি নামে চিনো জানি না, আমরা তো খুরমাই বলি। তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। তো আজকে ভিডিওটা নিয়ে আমি শুরু করলাম বন্ধুরা, দেখতে থাকো। দেখো কত সুন্দর বানিয়েছি। তো দেখতে থাকো, শুরু করলাম। এই খুরমা অথবা এখানে মোরলা বানানোর জন্য আমি এখানে 1 কাপ মেজারিং কাপে 1 কাপ ময়দা নিয়েছি। তো এখানে কিন্তু তোমরা ময়দাই নিবে, আটা নিবে না, কিন্তু এটাতে ময়দা দিয়েই হবে। তো এখানে মেজারিং কাপে আমি 1 কাপ ময়দা নিয়েছি। দিব নুন, ফুটজা চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। চিনিটা দিলে কি হবে, মোরলাগুলো মানে খুরমাগুলো একদম মচমচে হবে। 1 ফুটজা সাদা তেল, যেটা আমরা খাওয়াতে ব্যবহার করি ওই ডেলির তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি ময়দার সাথে তেল, চিনি, নুন সাথে ভালো করে মিক্স করে নেব বন্ধুরা। তো এখানে আমি 1 কাপ নিয়েছি ময়দা। তোমরা বেশি দিলে এখানে পরিমাণটা যদি বেশি হয় সবগুলো পরিমাণই ওই একই মাপে একটু বেশি বেশি দিতে হবে কিন্তু বন্ধুরা। এখানে আমি 1 কাপ যেহেতু দিয়েছি এখানে, তো সবগুলো আমি মেপে মেপে দিয়েছি। তো এখানে দেখো এখানে মুঠো হচ্ছে, তার মানে আমার এখানে ময়ামটা হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আমি এখানে গরম জল নিয়েছি, অবশ্যই গরম জলটা নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়ে একটা সুন্দর করে আমি ডো তৈরি করে নেব বন্ধুরা। তো সামনেই তো রথ, তো এই রথ স্পেশালে তোমরা এই মোরলা বা খুরমাগুলো ঘরেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো এখানে আমি অবশ্যই কিন্তু গরম জল দেওয়ার চেষ্টা করবে বন্ধুরা। তো আজকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও বন্ধুরা। তো এখানে আমার জলের পরিমাণটা হয়ে গেছে, আর লাগবে না। এখন আমি এইভাবেই তো বন্ধুরা এখানে আমার দেখো ডোটা রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা যে কোনো বাটি বা প্লেট দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তো ডোটা সেট হওয়ার জন্য। তো 10 মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তোমাদেরকে আমি 10 মিনিট পরে দেখাচ্ছি। দেখো ডোটা একদম সফট হয়ে গেছে। দেখো ডোটা একদম সফট হয়ে গেছে। এখানে আমি একটা চপিং বোর্ড নিয়েছি। তো এটাতে আমি রুটির মতো একটা বড় করে রুটি এভাবে বেলে নেব রুটির আকারে। আমি একটা রুটির আকারে বেলে নেব। তো সুন্দর করে এভাবে আমি একটা বড় একটা রুটি বেলে নেব। তো এখানে রুটিটা বেশি পাতলাও করব না আর বেশি মোটাও করব না।
তো তোমাদেরকে দেখাবো আমি কেমনটা রাখবো। বন্ধুরা দেখো আমি খুব সুন্দর করে বেলে নিয়েছি কিন্তু দেখো, আর এখানে আমার দেখো কতটা মোটা থাকতে হবে দেখে নাও। তো এতটা মোটাই আমি রাখবো। তো দেখতে পারলে তো বন্ধুরা, আমি এই একটা চাকু নিয়েছি, চাকু নিয়ে আমি এভাবে কেটে নেব। তো পিৎজা কাটার হলে সবচেয়ে ভালো হয়। তো একদম চিকন করব না, একদম মোটাও করব না, এইভাবে কেটে নেব। তোমরা চাইলে এখানে পিৎজা কাটারটা দিয়ে ব্যবহার করতে পারো, ওটা দিয়ে সবচেয়ে বেস্ট হয় কাটতে। তো এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে। হয়ে গেছে লম্বা করে, এখন আমি এভাবে মিডিলে এভাবে কেটে নেব। তো বন্ধুরা এখানে আমার মিডিলে কাটা হয়ে গেছে, এখন একে একে আমি উঠিয়ে নেব একটা থালাতে। তো এইভাবেই দেখো কত সুন্দর করে উঠে যাচ্ছে, সবগুলো আমি এভাবে তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো একটা থালাতে উঠে নেব। তো আজকে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে আমার এই নিত্য নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। তো এইভাবে সবগুলো আমি তুলে নিচ্ছি। তো তুলে এনে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমার সবগুলো খুরমা কেটে আমি তুলে নিয়েছি একটা থালাতে। খুরমা বলো বা মরলা বলো, তোমরা যে নামে চিনো, আমরা তো খুরমা বলি। তো এখানে সবগুলো উঠিয়ে নিয়েছি, এখন দেখতে থাকো বন্ধুরা। একটা কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি, আর তেলটাকে আমি গরম করে লো ফ্লেমে এই মরলাগুলো মিডিয়াম আঁচে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে আমার। তো এইভাবে আমি খুরমাগুলো তেলে ছেড়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রাখতে হবে। তো এই কোটা দিয়ে আমি আগে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম করে রেখেছি বন্ধুরা, এখন ভেজে নেওয়ার পালা। তো আলতো হাতে আমার একটু নাড়াচাড়া করে দিতে হবে, দেখো বন্ধুরা। আর গ্যাসের আঁচটাকে একদম লো টু মিডিয়াম করে কিন্তু ভাজতে হবে, না হলে উপরে লাল হবে ভিতরে কাঁচা থেকে যাবে বন্ধুরা। দেখো এখানে কিন্তু হালকা হালকা কালার চলে আসছে কিন্তু বন্ধুরা। তো পুরোপুরি কালার চলে আসা অবধি আমার ভেজে নিতে হবে কিন্তু। পুরোপুরি ভেজে নিতে হবে, সুন্দর একটা কালার চলে আসবে। এখানে আমি আর লাল করব না, এখানে খুব সুন্দর একটা কালার চলে আসছে বন্ধুরা।
এখানে বাকিগুলো আমি একইভাবে দিয়ে ভেজে নেব। তো তেলটা না বেশি গরম হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে। তো একইভাবে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। এখানে বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমার বাকিগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি বন্ধুরা। তো বাকিগুলো আমি তুলে নেব। তো একটু কড়া করে ভাজা হয়ে গেছে, তো সমস্যা নেই। তো আমি তুলে নিচ্ছি। তো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা, মনে হচ্ছে শুধু শুধু খাওয়া যাবে, খারাপ লাগবে না। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো এখানে 1 কাপ চিনি। তো মেজারিং কাপে সমস্ত জিনিস আমার দিতে হবে। এখানে আমার 1 কাপ যদি চিনি দিয়ে থাকি, এখানে আমি দিয়ে দেবো আধা কাপ জল। 1 কাপ চিনির জন্য আমি এখানে আধা কাপ দিয়ে দিলাম জল। আমার চিনিটা তো চিনিটা মোটামুটি আমার গলে গেছে বন্ধুরা। চিনিটা যখন একটু আঠলো ভাব হয়ে আসে, তখন আমার বুঝে নিতে হবে যে আমার শিরাটা হয়ে গেছে। একদম চিটচিটা শিরা হবে, ঘন। তো মেলায় যে বিক্রি করে খুরমাদের ওই খুরমাগুলো যেভাবে দেখো সেম এরকমই হবে। তো ভালো করে জাল করে নিতে হবে। যদি না বুঝো অবশ্যই একটু জলের মধ্যে চিনিটা দিয়ে দেখবে, দলা পাকিয়ে যদি যায় তাহলে বুঝবো হয়ে গেছে শিরাটা। তো চিনিটা পুরো গলে গেছে বন্ধুরা। এখানে আর একটু আমার হতে লাগবে, শিরাটা পাতলা আছে। তো এখানে আমার শিরাটা কিন্তু হয়ে গেছে, একদম চিটচিটা হয়ে গেছে, যেমন শিরা আমার প্রয়োজন। পর্যায়ে আমি দিয়ে দিব খুরমাগুলো। তো খুরমার সাথে আমি সুন্দরভাবে শিরাটা আমি মিক্স করে নিব। দেখো, তো খুরমার সাথে আমি শিরাটাকে সুন্দর করে জাল করে নিব। দেখো, শিরাটা কিন্তু সাদা হয়ে হয়ে এই খুরমাগুলোর সাথে চিনিগুলো লেগে যাচ্ছে। এইভাবে আমার জাল করে নিতে হবে, একদম চিনিটা গায়ে না লাগা অবধি আমার এভাবে জাল করে নিতে হবে। তো এইভাবে আমি মিক্স করে নিচ্ছি চিনির সাথে। দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো আমার খুরমাগুলো পারফেক্টলি হয়ে আসছে, দেখো কত সুন্দরভাবে। এখন দেখো আমার খুরমাগুলো কত সুন্দরভাবে পারফেক্টলি ভাবে আমার খুরমাগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এখানে খুরমা রেসিপি রেডি। আমি দেখো একটা বোলে আমি সার্ভ করে নিয়েছি। দেখো কতটা সুন্দরভাবে সাউন্ড হচ্ছে কিন্তু। দেখো একটা আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো কত সুন্দর হয়েছে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো ভিডিওটা আমি এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভ রথযাত্রা। এই রথযাত্রা স্পেশালে আমি তোমাদেরকে এই রেসিপিটা নিয়ে চলে আসছি বন্ধুরা। অবশ্যই ঘরে বানিয়ে খাবে, কিন্তু এই রথযাত্রা স্পেশালে এই খুরমা রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। তো দেখতে থাকো বন্ধুরা, আর এখানে আমি শেষ করলাম ভিডিওটা।